এই মেয়ে, এগুলো তুলে দাও তো। এই কলম কি তো বাপ উঠিয়ে দিয়ে যাবে? এক্সকিউজ মি, আমি আপনাকে ফাইল তুলে হেল্প করলাম আর আপনি কি করলেন? আমার বাবা তুলে কথা বললেন। আপনি তো আসলে একজন বেয়াদব। কেন? তোর মতো একটা আনকালচার মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে? তুই নিশ্চয়ই ইন্টারভিউ দিতে আসছিস। আমি কেন এখানে এসেছি এটা কি আপনাকে বলতে হবে? আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি কোন ডিপার্টমেন্টে আছি তোর জেনে লাভ নেই। বাই দ্য ওয়ে, তুই কিন্তু অনেক সুন্দর। শুনুন, আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করছেন। তুই যেরকম দেখতে সেক্সি, তোর জন্য কিন্তু সীমা অতিক্রম করাই যায়। দেখুন, আপনি কিন্তু খুব খারাপ করছেন। এর পরিণতি কিন্তু অনেক ভয়াবহ হবে। এই, তুই কি জানিস আমি কে? আমি যদি চাই তোর কিন্তু চাকরি হবে না। কেন? আমি এই কোম্পানিতে চাকরি পাবো না কেন? কারণ এই কোম্পানির স্যার আমার বড় ভাই। আমি যদি ওকে না বলি না, তোর কোনো মতে চাকরি হবে না। না না স্যার, প্লিজ আপনি এই কাজটা করবেন না। আমার এই জবটা খুব দরকার। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাকে এই চাকরিটা পেতে হেল্প করুন প্লিজ। সেবার লাইনে আসছিস, যা। এ দাঁড়া, কলমটা উঠিয়ে দিয়ে যা। আরে কত মেয়ে দেখলাম রে, বাবার ভাইকে। এর মেয়ের সাহস তো কম না, আমার ভাইয়ের চেয়ারে বসে আছে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই ছোট লোক ফকিনের বাচ্চা, তুই আমার ভাইয়ের চেয়ার মানে এ চেয়ারে বসে আছিস, তোর সাহস কি করে হয়? এই, আপনার মধ্যে কি ভদ্রতার লেশ মাত্র নেই? হ্যাঁ, নাকি আপনি মানুষটা এরকম বেয়াদব? এই ফকিনের বাচ্চা, তোর সাহস কি করে হয়? একে আমার ভাইয়ের চেয়ারে বসে আছিস, বাইরে তোকে কিছু বলিনি, অনেক বেয়াদবি করেছিস, এরপর এখন আমার সাথে বেয়াদবি করছিস। ওঠ এখান থেকে, ওঠ, ওঠ, ওঠ। এই তুই কি করলি? তুই আমার গায়ে থাপ্পড় মারলি? তুই জানিস কার গালে থাপ্পড় মারছিস? তোর আমি খবর করে দেবো রে। কি হচ্ছে কেন ভাইয়া, তোমার এখন আসার সময় হলো? এই ছোট লোকটা আমার গালে থাপ্পড় মারছে। কে বসতে দিছে এখানে? তোমার চেয়ারে বসে আছে তার মধ্যে। বেয়াদব! জানিস উনি কে? কে? উনি আমাদের চেয়ারম্যানের মেয়ে। বেয়াদব কোথাকার! ভাইয়া, ও যে চেয়ারম্যানের মেয়ে হয়ে থাকে, তাহলে আগে কখনো দেখিনি কেন? বেয়াদব! কিভাবে দেখবি? উনি দীর্ঘদিন লন্ডনে ছিল, গত মাসে বাংলাদেশে এসেছে। এরপর থেকে আমাদের অফিস আসা শুরু করেছে। ও, তাহলে এভাবে চলছে অফিস? হ্যাঁ, আমি আর বাবা নিয়মিত অফিস ভিজিট করতে পারি না বিধায় আপনার অফিসটাকে বাড়ি বাড়ি নিয়ে রেখেছেন। আর আপনি আপনার এই ভাইকে কোন যোগ্যতা আমার অফিসে চাকরি দিয়েছেন? হ্যাঁ, আপনি কি জানেন ভদ্রতার লেশ মাত্র ওর ভিতরে নেই? ও চরম লেভেলের একজন বেয়াদব। আপনি এইচআর হওয়ায় আপনার ভাই সেই সরলতার সুযোগ নিয়ে সবার সাথে বেয়াদবি করে বেড়াচ্ছে, আর আপনি সবকিছু নিজের চোখ দিয়ে দেখে ওকে প্রশ্রয় দিচ্ছেন। ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এটা একটা মিস্টেক। আমার শেষবারের মতো ক্ষমা করে দেন। এরকম ভুল কখনো হবে না, কথা দিলাম, প্রমিস। আপনার মাফ চেয়ে না কোনো কিছু হবে না। আমি আপনাকে চাকরিতে রাখতে পারছি না। আর হ্যাঁ, মিস্টার কবি সাহেব, আপনি আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো আমার চেম্বারে নিয়ে আসবেন। আমি আপনার কাজের সকল ফাইলগুলো অডিট করব, তারপর আমি ডিসিশন নিব আপনার চাকরিটা থাকবে কি থাকবে না। ম্যাডাম, চুপ! আর কোনো কথা নাই, আপনাকে আমি এখান থেকে যেতে বলছি। যান এখান থেকে।